উমা, এই উমা, জামাইবাবু, কি ব্যাপার? তুমি এখনো বসে আছো? ওঠো ওঠো ওঠো, তুমি এখনো বসে রয়েছো? তোমার জিনিসপত্র তো গোছাওনি তুমি। আরে উমা, বাইরের পরিস্থিতি অনেকটা সামলানো গেছে, এই ফাঁকে আমাদের এখান থেকে বেরোতে হবে। বাড়ি থেকে বারবার ফোন করছে, আমি কি বলবো? বাড়ি থেকে বারবার ফোন করছে কেন? আচ্ছা, ওরা কি অশান্তির কিছু আজ করতে সেটা কি পেরেছে? অস্বাভাবিক? টিভিতে বারবার দেখাচ্ছে ম্যাচ ফিক্সিং এর জন্য তোমাকে দায়ী করা হয়েছে, তোমার ব্যাগ থেকে টাকা। উমা, তাই হয়তো তোমাকে নিয়ে টেনশন করছে, তাই চলো চলো চলো। জামাইবাবু, আপনি একবার আপনার বন্ধুকে ফোন করুন না। উনি একটা ছেলেকে দিয়ে আমাকে টাকা রাখতে পাঠিয়েছিলেন, আমি তো তাই টাকাগুলো রেখেছি। আপনি ওনাকে ফোন করুন, উনি সবাইকে সব সত্যিটা বলে দেবে, তাহলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ টিকবে না। ফোনটা করুন না। উমা, আমি আসলে অভিকে ফোন করেছিলাম, হ্যাঁ, কিন্তু কি বলেন উনি? না, ও ফোন ধরেনি। ফোন আসলে ও ধরেনি। না, ফোন আরেকজন ধরলো। ফোন ধরে না, মানে কি বলছেন? কি আপনি ওনার ফোন অন্য কেউ ধরবে কেন? কেন ধরলো আমি তো সেটা জানি না, কিন্তু যে ফোনটা ধরলো সে ফোন করে এমন কিছু কথা আমাকে বললো না, সেগুলো শোনার পর আমার ভীষণ নার্ভাস লাগছে। আপনি আমতা আমতা কেন করছেন? আপনি বলুন না কি হয়েছে, আমাকে পরিষ্কার করে সবটা বলুন। আমি সব বলবো, তুমি আগে বাড়ি চলো, আগে আমরা এখান থেকে বেরোই, তারপর না বলবো। জামাইবাবু, আমি আগে সবটা শুনবো, তারপর এখান থেকে যাব। আমি তো বলছি বলবো। আবার ফোন করছে, দেখো কে আবার এখন। এই দেখো, বাড়ি থেকে ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ গো, বলো। হ্যাঁ 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 অরবিন্দ, তুই কোথায় রে? হ্যাঁ হ্যাঁ মানে ওই বিয়ে। আচ্ছা ঠিক আছে বাদ দে। তুই আমাকে একটা কথা বলতো, ওখানে এখন পরিস্থিতি কি? আমি উমাকে নিয়ে এক্ষুনি বেরোচ্ছি। সে তো কখন বলেছিলিস উমাকে তুই বাড়িতে নিয়ে আসিস। আরে বাড়িতে সবাই চিন্তা করছে তো, মা বাবা দিদি ভাই এরা সবাই চিন্তা করছে। এই অভিকে কিছুদিন ফোনে পাচ্ছি না, জানিস? এই তোর সঙ্গে অভির কোনো কথা হয়েছে? আরে এটা যদি একবার প্রমাণ করে দেওয়া যেত না যে টাকাগুলো অভি দিয়েছে, তাহলে সমস্ত ঝামেলা মিটে যেত, সমস্ত ঝামেলা। প্রমাণ হবে, সবটা প্রমাণ হবে, সবাই সবটা জানবে, সত্যিটা সবার সামনে আসবে। আরে সেটা তো আমি বিশ্বাস করি, বাড়ির সবাই সেটাই বিশ্বাস করে। মা বাবা দিদি ভাই এরা সবাই একই কথা বলছে, শুধুমাত্র দাদা বাদে। দাদা এখনো মনে করছে যে উমা প্রচন্ড লোভী, সেই জন্য এই কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। উমা গরিব পরিবার বলে টাকা রোজগারের জন্য এই ম্যাচ ফিক্সিং অব্দি করতে পারে। হ্যাঁ পারে, আমি এখনো বলছি, অস্বীকার করছে না তো। গরিব ঘরের মেয়ে, সে টাকার লোভে ম্যাচ ফিক্স করতেই পারে এবং করেছে। অম্বরীশ, তুমি চুপ করো, গরিবদের এইভাবে ছোট করো না। আমি ঠিকই বলছি বাবা, গরিব হ্যাংলাদের সামনে তুমি যদি একটা ভাতের থালা রাখো, কি করবে? হামলে পড়বে, তাই তো নিয়ম। আর এই মেয়ে কোনোদিনই অভিকে তো ভালোবেসে বিয়ে করেনি, আর কোনো ক্রিকেটের জন্যও বিয়ে করেনি। ও জাস্ট টাকার জন্য বিয়েটা করেছে। আর এখন খাটার তো দরকার নেই। ক্রিকেট না খেলে যদি এমনি লাখ লাখ টাকা পেয়ে যায়, ওর কি দরকার আছে? হ্যাঁ, কেন খাটবে? কেন ক্রিকেটার হবে? রাখছি। আর আমার যতদূর আন্দাজ, মিলিয়নের শেখর, ও আমাদের বাড়িতে ফিরবে না, ও নিজের বাপের বাড়ি ফিরে যাবে। দাদা, তুই তোর দৃষ্টিভঙ্গি দিয়ে কেন বলছিস? একটা মানুষকে তুই ভালোভাবে চিনিস না, এখনো চিনিসনি, কেন বলছিস বলতো তুই? বাহ বাহ, তোর তো দেখছি দুঃখে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুই অনেকটা চিনিস উমাকে, তাই না? কোনো সৎ মানুষকে যদি অন্যায়ের হাতে অসহায় ভাবে কষ্ট পেতে দেখি না, কেমন যেন আমার চোখে জল এসে যায়। চোখের জলটা বাঁচিয়ে রাখ, কাজে দেবে। অনেক কিছু দেখা বাকি। যখন এই টাকা দিয়ে বাড়ি করবে, গাড়ি কিনবে, তখন বুঝতে পারবি কাকে বিশ্বাস করেছিলাম। এখন বুঝবি না। ওই বাড়িতে ফিরবে, তোরা সেটাও হয়তো জানতে পারবি না, দেখতেই পাবি না চোখে। ওই লাখ লাখ টাকা নিয়ে বাপের বাড়ি উড়ে যাবে। তাই যেন হয়, ওই মেয়ে যেন এই বাড়ি মুখ না হয়, কোনোদিন না। সেটার ব্যবস্থাই করতে হবে। জামাইবাবু, আপনি বললেন না ওনাকে আপনি ফোন করেছিলেন, ওনার ফোন অন্য কেউ ধরলো। ওনার ফোন অন্য কেউ কেন ধরবে? আপনি ফোন করুন, উনি নিশ্চয়ই এতক্ষণে মিটিং এ পৌঁছে গেছে। না 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 না, কারণ যখন আমার ওই লোকটার সঙ্গে কথা হলো, ওই লোকটার কথা শুনে আমার মনে হলো অভি, আমার মনে হলো অভি মনে হয় রাস্তাতেই কোথাও আছে। অভি নিশ্চয়ই মিটিং এর ওখানে পৌঁছায়নি। আরে লোকটা আমাকে না এমন কি দু একবার হ্যালো হ্যালো বললো, তারপর বললো যে এখানে একটা অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট।
হচ্ছে? উমা 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 তুমি এখনই এতটা ভেঙে পড়ো না। আমার তো অভির সাথে কথা হয়নি। আরে কে ফোন ধরেছিল? অভি এখন কোথায় আছে না আছে এটা অভির সাথে কথা না। তাহলে কি বিপদ ঘটে গেল? ওনার কি বিপদ ঘটে গেল? বাবু আরে তুমি ওঠো তো, ওঠো ওঠো ওঠো। তুমি এসব একদম ভেবো না। তুমি এসব একদম ভেবো না। তুমি আমার কথাটা শোনো। তুমি আগে বাড়িতে যাবে, আমি তোমাকে বাড়িতে পৌঁছবো, তারপর আমি খোঁজ করছি অভি কোথায় আছে, কি অবস্থায় আছে। মন মানছে না, মনটা বড় কুটাচ্ছে। না না না, শোনো আমার কথাটা শোনো। এখন মোবাইল ফোনের টাওয়ার দেখে লাস্ট লোকেশন পাওয়া যায়, সেইটা দেখে আপনি তাই করুন। আমি সেটা করবো। আগে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমি এখান থেকে বেরোনো দরকার। আমি কি করে এখন বাড়ি চলে যাবো? আপনি খোঁজ নিন। আপনি কোথাও ফোন করবো? পুলিশে ফোন করুন। আপনি ফোন করুন। আপনি জিজ্ঞাসা করুন ওনার ফোন কোথায় আছে। অ্যাক্সিডেন্ট কি বলছেন আপনি? আচ্ছা বেশ, শান্ত হও। আমি দেখছি। আমি এখনই দেখছি, দাঁড়াও তুমি। আমার মন মানছে না যাই বাবু, ওনাকে ছোট, এই মেয়ে পারবে এই বাড়ির উপযুক্ত বউ হতে। এই মেয়েই পারবে এই সংসারের সবাইকে ঠিক করে বেঁধে রাখতে। তাড়াহুড়ো করে কোনো ভুল করে ফেলেনি তো? ওর উপর সত্যি ভরসা করা যায়? কি জানি, আজ বারবার মনে হচ্ছে ঠাকুরজি ঠিক বলেছিল। আমি বোধহয় ভুল করে ফেললুম। বড় বৌদি, একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। বড় গন্ডগোল হয়ে গেছে উমাকে নিয়ে। ওর ব্যাগে অনেকগুলো টাকা পাওয়া গেছে। ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠেছে ওর এগেনস্টে। হ্যাঁ মা, মিডিয়াতেও যা তা আলোচনা হচ্ছে উমাকে নিয়ে। এসব কি হচ্ছে বলো তো মা? উমা বারবার বলছে যে অভি নাকি একজনকে দিয়ে ওর কাছে টাকা পাঠিয়েছিল, কিন্তু কেউ কোনো কথা শুনতেই চাইছে না। আমার এখন এসব শুনতে ভালো লাগছে না, ঈশিতা। আমার শুধু এখন চিন্তা হচ্ছে আমার ছেলেকে নিয়ে। তার কোনো খবর পাচ্ছি না। সে কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু জানতে পারছি না। এতবার ফোন করে যাচ্ছি, সোমা নেই বলছে, ফোন সুইচ অফ। তোমরাও তো একটা ফোন করতে পারো, তোমরাও তো একটু দেখতে পারো অভি কোথায়। আচ্ছা, অভির ফোন যদি নাও পাও, ওর দলের কাউকে ফোন করো, করে জিজ্ঞেস করো অ্যাটলিস্ট আমার ছেলে কোথায় আছে, পৌঁছেছে, মাঝ রাস্তায় আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, এটা খবর তো দিতে পারো আমাকে। মা, আমি ফোন করেছিলাম। আমার কথা হয়েছে অভির দলের একজন ছেলের সঙ্গে। সে ছেলেটি বললো যে অভির সঙ্গে নাকি ওর কথা হয়েছে, তখন অভি ড্রাইভ করছিল, আর 1-2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। কিন্তু এখনো তো, তার মানে এখনো পৌঁছয় নেই, রাস্তায় আছে। আর তোমরা অভির কথা চিন্তা না করে এখনো উমা, খেলা এইসব নিয়ে ব্যস্ত হয়ে আছো। তোমাদের মাথায় আসছে কি করে এসব চিন্তা? না মা, আসলে তুমিও তো উমাকে খুব ভালোবাসো, তাই ভাবলাম তোমাকে জানাই যে উমার ক্রিকেট ক্যারিয়ার বিপদের মুখে। হ্যাঁ, আমি উমাকে ভালোবাসি, কিন্তু তার থেকেও আমি বেশি ভালোবাসি আমার ছেলেকে। তোর ভাইয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না রিকিয়া? তোর কোনো চিন্তা হচ্ছে না? এখনো শুধু উমাকে নিয়ে আমি তোদের বোঝাতে পারছি না, আমার ভীষণ টেনশন হচ্ছে। পিউ হতে পারে না, কি বলতো, মা সকাল থেকে বলছিল না যে মায়ের ডান চোখ কাঁপছে, মায়ের মনে কু ডাকছে, সেই সব শুনেছি বলে কিনা আমি জানি না পিউ, আমি জানি না, কিন্তু আমারও খুব ভয় করছে। বিশ্বাস কর, আমারও এটা খুব টেনশন হচ্ছে। এতখানি পথ ছেলেটা যাতায়াত করে যাচ্ছে, একটা কোনো খবর পাচ্ছি না। ঈশিতা, আচ্ছা তুমি বলো, ওর ফোনটা বন্ধ করার কি দরকার? ও তো ফোনটুকুনি অন রাখবে, এতখানি রাস্তা যাচ্ছে, বাড়ির লোকেরা চিন্তা করছে, এটা বুঝছে না। বড় বৌদি, শোনো না, ফোনটা হয়তো সুইচ অফ হয়ে গেছে। ও দেখবে ফোনটা খুললেই তোমাকে ফোন করবে। না, পিউ, তুমি চিন্তা করো না। শোনো আমার কথা, তুমি টেনশন করো না। আরে টেনশন করো না। আমি বুঝতে পারছি ভাইয়াকে ফোনে পাওয়া যাচ্ছে না, সেটা সত্যিই চিন্তার বিষয়, কিন্তু উমার বিপদটাও তো আমাদের বিপদ, বলো। মা, এটা তো সত্যি যে উমা একটা সহজ সরল মেয়ে। কাকে না কাকে বিশ্বাস করেছে, ভেবেছে সত্যি অভি হয়তো কাউকে দিয়ে ওর কাছে টাকা পাঠিয়েছিল, তাই ও টাকাটা রেখেছে। মা, সত্যি ভগবান, এই মেয়েটা যে এত বড় বিপদ থেকে কি করে রক্ষা পাবে কে। ও মা, তুমি এরকম করো না। তুমি তো জানো এই বাড়িতে মাত্র কয়েকজনই আছে যারা উমাকে খুব ভালোবাসে, তার মধ্যে তুমি একজন।
পিসিমণি তোমাকে দু চোখকে সহ্য করতে পারে না। ও যাতে খেলুক সেটাও পিসিমণি চায় না। ও যাতে প্র্যাকটিসে না যেতে পারে তার জন্য ওকে দিন রাত কাজে ব্যস্ত করে রাখতো। ও মা, মা তুমি তো সবসময় ওকে সাপোর্ট করেছো, ওর পাশে থেকেছো। ও যাতে খেলতে পারে তার জন্য তুমি সব রকম চেষ্টা করেছো। আজকে উমার বিপদের দিনে তুমি যদি ওর পাশে না থাকো কষ্ট হবে না বলো? মা, মা তুমি যে উমাকে দোষ দিচ্ছ এমনটা তো হতেই পারে যে উমা এরকম কোনো দোষ করেই নেই। দোষ করেছে, নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে উমা দোষ করেছে। স্যার, অভিমন্যুবাবুর কোনো খোঁজ পাওয়া গেল? নাম্বারটা তো ট্রেস করতে দিয়েছি, এলেই সব জেনে যাবেন। আচ্ছা, আপনি ওনার কে হন? আমি আমি ওনার স্ত্রী উমা। ও, আপনি সেই উমা দাস। তো এবার আপনি বেঙ্গল টিমে খেলছেন তো? আপনার নাম তো ম্যাচ ফিক্সিং এ জড়িয়েছে। আচ্ছা, আপনাদের যখন এতই টাকার দরকার তাহলে তো অন্য কিছু করতে পারেন। খেলাধুলোর মধ্যে ঢুকে এই সেক্টরটাকে কেন নোংরা করছেন বলুন তো? শুনুন, আপনি যা জানেন না তা নিয়ে কথা বলবেন না। আমি ম্যাচ ফিক্সিং করেছি কিনা, আমি টাকা নিয়েছি কিনা সেই সব সত্যি পরে প্রমাণিত হবে। এখন দয়া করে অভিমন্যুবাবুর একটা খোঁজ এনে দিন আমাকে। অফিসার প্লিজ ডোন্ট মাইন্ড, তবে আপনি কিন্তু সময় অযথা নষ্ট করছেন। ও কি করেছে কি করেনি সেটা তো প্রমাণ সাপেক্ষ, এখনো তো প্রমাণ হয়নি। আর খবরের কাগজের কথা যদি বলেন সেখানে তো অনেক কিছু রোজই ছাপা হচ্ছে, রোজ দেখানো হচ্ছে, তাই না? যাকে বাদ দিন, আমরা যার খোঁজ করছি তিনি একজন বিখ্যাত ব্যবসায়ী অম্বরীশ আচার্য ছোট ছেলে, এবং উনি ওনার পুত্রবধূ। ও, আরে এই কথাটা তো আগে বলবেন। কেন আগে বললে কি করতে? এখনো তো নাম্বারটাই প্রেস করতে পারেননি। দেখুন ম্যাডাম, এত তাড়াতাড়ি কি সবকিছু হয়? এই তো নাম্বারটা দিলেন, আমরা দেখছি, এক্ষুনি দেখছি, আপনি চিন্তা করবেন না। স্যার, হ্যাঁ বলুন। ওই কন্ট্রোল রুম থেকে ফোন এসেছিল, নাম্বারটা উলুবেরিয়া অঞ্চলে ট্রেস হয়েছে। উলুবেরিয়া, ঠিক আছে, আমি দেখছি, আপনি যান। ঠিক আছে স্যার। উলবেরিয়া? উলবেরিয়া তো আমার বাড়ি ব্যান্ডেল, তার থেকেও অনেকটা দূরে। ডোন্ট ওয়ারি, আমি থানায় ফোন করছি, ওখানে কোনো না কোনো খবর ঠিক পাওয়া যাবে। দাঁড়ান। আমি জানি তোমরা আমাকে একটাই কথা বলবে না, এই ক্রিকেট খেলানোর জন্যই কিন্তু অভি ওকে বিয়ে করেছে। জানি, আমি সেটা ভুলিনি ঈশিতা, কিন্তু উমা তো একটা মেয়ে। বিয়ের পর ওর কোনো দায়িত্ব নেই? ওর বরের প্রতি, সংসারের প্রতি ওর কোনো দায়িত্ব নেই? ওর শুধু ক্যারিয়ারই সব? না, এটা হতে পারে না। না তুমি বলো না, আমি কি খুব বেশি কিছু আশা করছি? এইটুকুনি কি আমি আশা করতে পারি না ওর থেকে? আমি তোকে এটা বলছি না যে ওর খেলা বন্ধ করে দিয়ে সংসার সামলাক, আমি সেটা বলিনি। কিন্তু তার মানে এটাও নয় যে আজ আমার ছেলের প্রতি ওর কোনো দায়িত্ব থাকবে না। ঠাকুরজি ঠিক করে, ঠাকুরজি একদম ঠিক করে। আগে যাচিয়ে দেখে নেয় কার কোন জায়গা, তারপর তাকে সেই জায়গাটা দেয়। ফুলসজ্জার দিনে যে দিদিভাই উমাকে অভিকে একসাথে থাকতে দেয়নি, এটা কি ঠিক করেছে বড় বৌদি? ঠিক করেছে, একদম ঠিক করেছে। কেন জানিস? ঠাকুরজি তো বিয়েটা মেনেই নেয়নি, তাহলে সে ফুলসজ্জা করতে দেবে কেন? ঠাকুরজি ভুল করেনি পিউ, ভিউ ভুল যদি কেউ করে থাকে সেটা আমি করেছি। আমি ভুল করেছি। আমি মানুষকে জানার আগে, বোঝার আগে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলি, অনেক বেশি ভরসা করে ফেলি। এটাই আমার ভুল, আমি ভুল করেছি। সত্যি কি তুমি সেটা ভুল করেছিলে মা? কি জানি, হয়তো করেছিলাম। মা, এটা তুমি কি বলছো? এত বড় একটা সিদ্ধান্ত তুমি নিচ্ছ কি করে মা? মা দেখো, আমিও তো পড়াতে ভালোবাসি, আমিও আমার ক্যারিয়ারকে
কত সময় দিই, তার মানে কি আমিও খারাপ? তোমাদের মধ্যে পার্থক্য আছে, সেটা কেন বুঝতে পারছো না? এদিকে তাকাও। তুমি তুমি পড়াতে ভালোবাসো, কিন্তু বিয়ের পর থেকে অনি, মিষ্টি, এই সংসার কোনোটাকে অবহেলা করেছো? বলো, চুপ করে গেলে কেন? করোনি সীতা, তুমি তোমার কোনো কর্তব্য, কোনো দায়িত্বে কখনো তো কোনো অবহেলা করোনি। কিন্তু এই উমা, ও তো ক্রিকেট ছাড়া কিছু বোঝেই না। ওর যে একটা বর আছে, ওর সংসার আছে, সেগুলোর প্রতি ওর কোনো দায়িত্বই নেই। ও শুধু জানে ওকে ক্রিকেট খেলতে হবে, ক্রিকেট খেলতে হবে, আর ক্রিকেটই ওর সব। না, আমি যে কথাটা বলছি তোমরা একবার ভেবে দেখো না, ওর কাছে কি এই সংসার, অভি, কারোর কোনো ভূমিকা আছে? আর সেই যে দায়িত্বটা নেই, সেটা তো আজকে নিচে তোমরা সবাই দেখতে পাচ্ছ। কি করে বুঝলে বড় বৌদি? এই বড় ম্যাচের আগেও তো ও রান্না করে গেছে। কেন করতো জানিস পিউ? যাতে ঠাকুরজি ওকে প্র্যাকটিসে যেতে দেয়। না পিউ না, এটা ভাবিস না ও কোনো দায়িত্ববোধ থেকে কিছু করেছে। শুদ্ধ খেলার পারমিশনের জন্য সবকিছু করছে। ওর কাছে খেলা ছাড়া আর কিচ্ছু এক্সিস্ট করে না। আমার ছেলেও না। একটা কথা বলে রাখছি পিউ, আর আমার ছেলের যদি আজকে কিছু হয়। ও মাম্মা, মাম্মা, এই দেখো সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বেরিয়েছে, দেখাচ্ছে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ দেখো, বলছে হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো, এই গাড়িটা আমাদের গাড়ির মতো না। এইটা তো কিন্তু অভি কোথায়? অভি কোথায়? ওই ভিডিওতে কিছু বলছে না আমার অভির কথা? কিছু বলছে? ফোন দে। আমার অভির কথা কিছু বলছে না, আমার অভির কথা কিছু বলছে না। কোথায় আমার অভি? কিছু বলছে না অভির কথা? না, কিছু কিছুই বলছে না। অভি কোথায়? আমার অভি কোথায়? আমার অভি কোথায়? আমার অভি কোথায়? হ্যাঁ, আমি নীলাঞ্জন বাসু বলছি। আচ্ছা, আপনাদের ওখানে হাই রোডে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? না মানে আমাদের এখানে একটা নাম্বার ট্রেস করাতে আপনাদের লোকেশনটা দেখাচ্ছে, তাই। হ্যাঁ, আজ সকালে আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বেশ লম্বা, ফর্সা, সুন্দর দেখতে একটা ছেলে ছিল, খুব অল্প বয়স, একাই ছিল গাড়িতে। আমরা এক্ষুনি সব জায়গায় খবর পাঠাতাম। হ্যাঁ, ওনার নাম অভিমন্যু আচার্য। উনি বিখ্যাত ব্যবসায়ী অম্বরীশ আচার্যের ছোট ছেলে। মেদিনীপুরে যাওয়ার পথেই ঘটনাটা ঘটে। আচ্ছা, ওনার কারেন্ট সিচুয়েশনটা কি বলতে পারবেন? আমরা ওনাকে আমাদের এখানকার একটা নার্সিংহোমে অ্যাডমিট করিয়েছি, তবে ওনার অবস্থা কিন্তু ভালো না, মাথায় চোট লেগেছে। শুধু তাই নয়, হাত পাও ভেঙেছে। ডক্টরের সাথে কথা বলে যে বুঝলাম, বাঁচার আশা ওনার প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, আমি ওনার বাড়ির লোকেদের খবর দিচ্ছি। ওনারা আমার সামনেই বসে আছেন। থ্যাংক ইউ অফিসার। এটা হতে পারে না, অভির সঙ্গে এরকম হতে পারে না, কিছুতেই না। দেখুন, আপনারা দেরি করবেন না। উলবেড়িয়া এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। আপনারা এক্ষুনি বেরিয়ে পড়ুন। উমা, আমাদের এক্ষুনি বেরোতে হবে, তা নাহলে। উমা, আমাদের এক্ষুনি বেরোতে হবে, তা নাহলে দেরি হয়ে যাবে। চল চল।
মা চলো প্লিজ, চলো 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 তাড়াতাড়ি চলো, এসো এসো। কি হয়ে গেল অভির সঙ্গে? আমি বাড়িতে কি করে জানাবো বলো তো? আমি কি করে জানাবো বাড়িতে? বড় মা রয়েছে, পিসিমণি রয়েছে, দাদু দিদা, এত বয়স্ক মানুষ, তাদেরকে কি বলবো যে আমি অভি? সব আমার জন্য, সব দোষ আমার জন্যই তো উনি এখানে এসেছিলেন, তাই না? জামাইবাবু, উনি তো বলেছিলেন উনি আসবেন না, তারপরেও কেন এলেন উনি এখানে? কি হবে এবার? কি করবো এবার? মা শোনো, অভি আজকে এসেছিল কারণ অভির মনে হয়েছিল আজকের দিনটা তোমার পাশে থাকা দরকার। আমার পাশে থাকতে গিয়ে তুমি নিজের অনেক বড় বিপদ ঘটিয়ে ফেললেন। কি দরকার ছিল? আমি থাকতাম ওখানে অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু উনি তো সুস্থ থাকতেন। উনি এখানে না আসলে তোমাকে এত দূর ফিরে যেতে হতো না। আর সব আমার জন্য হয়েছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। তুমি নিজেকে দায়ী করাটা বন্ধ করো মা। তুমি নিজেকে দায়ী করলে সবকিছু পাল্টে যাবে না। অভি আবার উমা, আমাদের সময় নষ্ট করা যাবে না, বাড়িতেও তো জানাতে হবে। বাড়িতে আমি কি শোনো মা, তুমি এখানে একটু বসো, আমি বাড়িতে খবরটা দিয়ে আসছি, বুঝলে? ভেঙে পড়ো না, শক্ত থাকো, শক্ত থাকো। আমি সবসময় আপনার পাশে আছি। বাঁচার আশা ওনার প্রায় নেই বললেই চলে। এটা আপনি কি করলেন অভিনন্দবাবু?